গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 21 জুন রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পিএম কিষাণ কাছাড়ে উপকৃত ৬৯,০০০-এর বেশি কৃষক, ক্ষেত বাঁচাও অভিযানে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষির বার্তা, কৃষকদের আর্থিক সুরক্ষা ও টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে কেন্দ্র সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণের ২৩তম কিস্তি শনিবার দেশের কোটি কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি স্থানান্তরিত হয়েছে। পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে এই অর্থ প্রদান কর্মসূচির সূচনা করেন। এদিন দেশের ৯.৪৪ কোটি কৃষকের জন্য মোট ১৮,৮৮০ কোটি টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এ উপলক্ষে কাছাড় জেলায় কৃষি দফতর ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ কর্মসূচি। একই সঙ্গে পালন করা হয় ক্ষেত বাঁচাও অভিযানও। জেলার প্রায় ৬৯,০০০ কৃষক এই কিস্তির সুবিধাভোগী বলে কৃষি দফতর সূত্রে জানানো হয়েছে। শিলচর অরুণাচল এলাকার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বি.আর. দত্ত প্রেক্ষাগৃহে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডক্টর পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক ডক্টর রাজদীপ রায়, উদারবন্দের বিধায়ক প্রতিনিধিরূপে অসীম দেব, কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ও জ্যেষ্ঠ বিজ্ঞানী ডক্টর সুরেশ চন্দ্র বিশ্বাস, বিভাগীয় মহকুমা কৃষি আধিকারিক নেকিবুর জামান, বিজেপির কিষাণ মোর্চার রাজ্য উপসভাপতি মনোজ কান্তি দাস, জেলার সাধারণ সম্পাদক অংশুমান দাস, কৃষি পশুপালন ও মৎস্য দফতরের আধিকারিকরা। অপরদিকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১.৫ লক্ষ টাকা দীপায়ন দম্পতির। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১.৫ লক্ষ টাকা দান করলেন শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও তার সহধর্মিনী রুমলী ভট্টাচার্য। শনিবার দিশপুরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে বিধায়ক দীপায়ন নিজের পেনশনের টাকা থেকে ১ লক্ষ টাকার চেক এবং তার স্ত্রী রুমলী ভট্টাচার্য তার বেতন থেকে ৫০,০০০ টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের উদ্দেশ্যে প্রদান করেন। তাদের সঙ্গে ছিল প্রাক্তন বিধায়কের কন্যা রিজুতা চক্রবর্তীও। অপরদিকে রাতের শ্রীভূমিতে জনস্রোত, সংবর্ধনার জোয়ারে ভাসলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। সনবিলের উন্নয়ন, মাল্টিকেয়ার হাসপাতাল, বিশুদ্ধ পানীয় জল উন্নয়নে গুচ্ছ ঘোষণা মন্ত্রীর। আসাম সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি, পার্বত্য অঞ্চল এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজের গৃহ জেলায় পা রাখলেন পাতারকান্দির ৩বারের বিধায়ক কৃষ্ণেন্দু পাল। আর তাকে বরণ করে নিতে শনিবার বিকেল থেকেই উৎসবের আবহে মেতে উঠে গোটা শ্রীভূমি জেলা। বিকেল ৪টা থেকে রাত 10:30 পর্যন্ত শহরের সর্বত্র ছিল উচ্ছ্বাস, উদ্দীপনা ও উৎসবের আমেজ। জেলার প্রবেশদ্বার থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। বিজেপি যুব মোর্চার উদ্যোগে বের হয় বিশাল বাইক র্যালি। শহরের প্রধান সড়ক, জেলা বিজেপি কার্যালয় এবং বিভিন্ন এলাকা রেড কার্পেট, দলীয় পতাকা, ব্যানার ও আলোকসজ্জায় সেজে ওঠে। রাত প্রায় 10:30টায় মন্ত্রী জেলা বিজেপি কার্যালয়ে পৌঁছতেই আতশবাজির জলকানিতে মুখরিত হয়ে ওঠে চারদিক। মহিলা মোর্চার সদস্যরা শঙ্খধ্বনি, উলুধ্বনি ও কপালে তিলক এঁকে তাকে শুভেচ্ছা জানান এবং দীর্ঘায়ু কামনা করেন। এরপর জেলা গ্রন্থাগারের সভাগৃহে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা সভা। সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন সভাপতি সুব্রত, রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর অনিল কুমার ত্রিপাঠী, জেলা পরিষদের উপসভানেত্রী স্বাতী রায় কৈরি, শ্রীভূমি পৌরসভার পৌরপতি রবীন্দ্র দেব সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব। মন্ত্রী মঞ্চে উঠতেই হাজারো কর্মী সমর্থক মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে অভিনব উপায়ে তাকে স্বাগত জানান। উদ্বোধনী সঙ্গীতের পর জেলা বিজেপি, জেলা পরিষদ, শ্রীভূমি পৌরসভা, বিভিন্ন মণ্ডল, যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, ওবিসি মোর্চা এবং জেলার বিভিন্ন গাঁও পঞ্চায়েতের সভাপতি, সভানেত্রীরা একে একে তাকে সংবর্ধনা প্রদান করেন। স্বাগত ভাষণে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয়বারের মতো কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিসভায় স্থান দিয়ে গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব অর্পণ করেছেন। সীমান্তবর্তী শ্রীভূমি জেলার উন্নয়নের স্বার্থে একজন শক্তিশালী মন্ত্রীর প্রয়োজন ছিল। সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই বরাক উপত্যকা উন্নয়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব কৃষ্ণেন্দু পালের হাতে তুলে দেওয়া হয়েছে। এজন্য তিনি জেলার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত বলেন,
পাতারকান্দির মানুষ টানা 3 বার কৃষ্ণেন্দু পালকে বিধানসভায় পাঠিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। সেই আস্থার মর্যাদা দিতেই তাকে মন্ত্রী করা হয়েছে। আগামী দিনে তার নেতৃত্বে শ্রীভূমি জেলার উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন বলেন, জেলার মানুষের বহু প্রত্যাশা ও দাবি রয়েছে। আগামী 5 বছরে কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে সেই দাবিগুলি বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, পূর্ববর্তী মন্ত্রিত্বকালে স্বল্প সময়ের মধ্যেই কৃষ্ণেন্দু পাল দক্ষতার পরিচয় দিয়েছিলেন বলেই এবার আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব তার হাতে অর্পিত হয়েছে। অপরদিকে আজ মন্ত্রী কৃষ্ণেন্দুকে স্বাগত জানাতে প্রস্তুত পাতারকান্দি। জ্বালানি সংকট হ্রাসে বৈদ্যুতিক অটো থাকবে শোভাযাত্রায়, বললেন মণ্ডল সভাপতি। দ্বিতীয় দফায় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ প্রথমবারের মতো নিজ সমষ্টি পাতারকান্দিতে পা রাখছেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন দফতর সহ পার্বত্য অঞ্চল উন্নয়ন দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রিয় নেতাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে পাতারকান্দি মণ্ডল বিজেপি। তার আগে শনিবার সন্ধ্যায় বিজেপির পাতারকান্দির মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে একথা জানান। মন্ত্রীরূপে শপথ গ্রহণের পর প্রথম নিজ সমষ্টিতে পদার্পণ উপলক্ষে পাতারকান্দিতে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। মন্ত্রীর আগমনের মুহূর্ত স্মরণীয় করে রাখতে গোটা পাতারকান্দি তুরন ও দলীয় পতাকায় সেজে উঠছে। সমষ্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, মোড় ও রাস্তাঘাট বর্ণিল সাজে সাজিয়ে তোলা হচ্ছে। শহর ও গ্রাম নির্বিশেষে শোভা পাচ্ছে বড় বড় হোর্ডিং, শুভেচ্ছা ব্যানার এবং ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা। দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে উদ্দীপনা দেখা যাচ্ছে। বিজেপি পাতারকান্দি মণ্ডল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা বলেন, আজ রবিবার মন্ত্রীর প্রথম সফর ঘিরে এক জাঁকজমকপূর্ণ কর্মসূচির রূপরেখা তৈরি করা হয়েছে। সকাল 11টায় প্রথমে চেরাগিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানানো হবে। চেরাগি থেকে মন্ত্রী চলে যাবেন ঐতিহ্যবাহী কানাইলাল জিউ আখড়ায়। সেখানে তিনি পুজো দিয়ে জগন্নাথ দেবের আশীর্বাদ নেবেন। আখড়া থেকে বেরিয়ে তিনি যাবেন পাতারকান্দি উত্তর রেলগেইটে। সেখান থেকে বিশাল কর্মী সমর্থক ও শোভাযাত্রা সহ করে পাতারকান্দি শহর পরিক্রমা শুরু হবে। শহর পরিক্রমা শেষ হবে মুন্ডমালা খেলার মাঠে গিয়ে, পরে যাবেন সোনাকিরা এবং সেখান থেকে হাতিকিরায়। সেখানেই তার স্বাগত সফরের সমাপ্তি ঘটবে। পাতারকান্দি মণ্ডল বিজেপির পদাধিকারীরা জানিয়েছেন, গড়ের ছেলে মন্ত্রী হয়ে এলাকায় ফিরছেন, তাই তাকে স্বাগত জানাতে কোনো খামতি রাখা হচ্ছে না। তবে মণ্ডল সভাপতি জানান, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে পেট্রোল ও ডিজেল গাড়ির বিপরীতে বৈদ্যুতিক অটো নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণের উপর জোর দেওয়া হচ্ছে। অপরদিকে বেহাল রাস্তার গর্তে পড়ে সাইকেল সিটকে ট্রান্সফরমারে বিদ্যুৎ স্পৃষ্ট কিশোর। শ্রীভূমি জেলার কর্ণমধু কাটাখাল এলাকায় শনিবার সকালে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বিদ্যুৎ বিভাগের নিরাপত্তা ব্যবস্থা এবং রাস্তা রক্ষণাবেক্ষণের চরম অব্যবস্থাকে। রাস্তার পাশেই কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই স্থাপিত 100 কেভিএর ট্রান্সফরমারে সাইকেল সহ ছিটকে পড়ে গুরুতর আহত হল কামিল হোসেন নামে এক কিশোর। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা। ক্ষুব্ধ জনতা পূর্ত সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান সদর ডিএসপি মুকুট কাকতি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কর্ণমধু কাটাখাল সংযোগ সড়কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন মাটি বোঝাই ভারী যানবাহনের চলাচলে রাস্তার গর্তগুলো আরও গভীর হয়েছে। শনিবার সকালে ওই ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি বড় গর্তে চাকা পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নিরাপত্তা বেষ্টনীহীন অবস্থায় থাকা ট্রান্সফরমারের নিচে ছিটকে পড়ে যান কমিল হোসেন। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শ্রীভূমি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে মুর্দাবাদ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে এলাকা। অবিলম্বে ট্রান্সফরমার সরানো এবং রাস্তা সংস্কারের দাবিতে পূর্ত সড়ক অবরোধ করা হয়। এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। পরিস্থিতি যাতে আরও অবনতি না ঘটে তার জন্য সদর ডিএসপি মুকুট কাকতি ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে ঘটনাস্থলে পৌঁছান উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ। তিনি ক্ষুব্ধ এলাকাবাসীর বক্তব্য শোনার পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত রাস্তার দ্রুত সংস্কারের দাবি জানান। একই সঙ্গে জননিরাপত্তার স্বার্থে রাস্তার ধারে থাকা ট্রান্সফরমারটি দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য এপিডিসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বিভাগীয় কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। পরে বিধায়ক শ্রীভূমি সদর হাসপাতালে গিয়ে আহত কামিল হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার প্রাথমিক ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং আহত কিশোর সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা ও নিরাপত্তাহীনভাবে ট্রান্সফরমার স্থাপনের বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। শনিবারের এই দুর্ঘটনার পর জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত রাস্তা সংস্কার, ট্রান্সফরমার স্থানান্তর এবং বিদ্যুৎ পরিকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয়রা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।